আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। এই যে আমার সামনে যে কবুতর দেখতে পাচ্ছেন, এটা একটা সিরাজি কবুতর। দেখুন মাশাআল্লাহ দিলে লাল কালারের খুব সুন্দর একটা সিরাজি কবুতর। এর সাথে আমরা জোর দিয়েছিলাম এই গিরিবাজ প্রজাতির এই কবুতরটি। এই কবুতরটি দেখতে বেশ সুন্দর। তো আমি যদি আপনাকে ভালো করে দেখাই, এই দেখেন, দেখছেন খুব সুন্দর একটা কবুতর গিরিবাজের। তার সাথে জোর দেওয়ার ফলে আমাদের যে বাচ্চাগুলো হয়েছে সেগুলো আপনাকে দেখাই। দাবড়িটা অনেকদিন পরিষ্কার করা হয় না, কারণ হচ্ছে যে আমি একটু অসুস্থ ছিলাম। তারপরে অসুস্থ মানে এখনও অসুস্থ আছি। আর কয়েকদিন ঢাকা থেকে দুধ দৌড়াদৌড়ি করাতে এই সপ্তাহে দাবড়িটা এখনও পরিষ্কার করে নাই। বাচ্চাগুলো আসছে মাশাআল্লাহ দেখেন। একটু ভালো করে দেখাই, হাতে নিয়ে দেখা পায়রা কি করে বাচ্চা ছাড়তে যাচ্ছে। ওরে বাবা সব শেষ, কোনোভাবে ছাড়বে না, খুব ডেঞ্জারাস কবুতর সে। আমি বাচ্চাটাকে বাইরে দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন ভিউয়ার্স, একটা বাচ্চা। এই হয়েছে পুরোপুরের বাবার মতো, ঠোঁট গাটা বাবার মতো। আসলে কালারটা একটু ডিসকালার হয়েছে, বাবার মতো কালার আসবে না। আচ্ছা মাশাআল্লাহ ভালো হয়েছে। এবার আমরা যদি এর সাথে আরেকটা কবুতর আছে, এই সর 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 সর, এই তার ঠোঁটটা অনেকটা তো বাবার কাছাকাছি আসছে, তবে সে পায়রি হবে। এটা হচ্ছে আমাদের সিরাজি এবং গিরিবাজের কবুতর জোর দেওয়ার ফলে যে বাচ্চা আছে, বাচ্চাগুলো আপনাকে দেখালাম। খুব সুন্দর একজন হৃষ্টপুষ্ট বাচ্চা এসেছে। বাচ্চাগুলো বেশ সুন্দর হয়েছে। একটু বাচ্চা নেমে যাচ্ছে, হাড়িটা পরিষ্কার হয়ে যায়, হাড়িটা একদম ময়লা হয়ে গেছে। ওই দেখো সে নিচে গেছে। সে খুব বিপজ্জনক, সে আমাকে সহজে ছাড়বে না। এই যে তার জন্য কোনো কাজও করতে হয় না আমার সাথে। আমি আসলে যদি সে সারা থাকে তাকে আটকায় কাজ করতে হয়। আটকায় কাজ না করলে সে আমার কাজের উপরে বসে থাকবে, কাজ করে দেবে না। নিচে না, তাকে ধরে একটু তুলে দিই। ওট ওট ওট, হায় থাক আয়, বুঝছেন, হাতে চলে আসছে। এই জন্য ধাবিতে কাজ করার সময় তারা অবশ্যই অন্য কোনো কবুতর ছাড়িয়ে না, কী করি কী না করি, তারা অবশ্যই আটকায় দিই। তারা ছাড়ি না, আগে সবাইকে ছাড়ার পরে তারপর তার ছাড়ার ফলা আসে, নাহলে সে আমাকে কাজ করতে দিবে না, ডিস্টার্ব করবে। কাদের উপরে বসে থাকবে, ভিডিওর উপরে বসে থাকবে, কোনো যে কাজ করলে মাথার উপরে বসে যাবে। তো আমাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করবেন, আর আমাদের কবুতরের বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ।